শীতকাল পড়া মানে পালং শাক দিয়ে বিভিন্ন রকমের আইটেম আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে। তো আজকে সেরকমই একটা আইটেম বানাবো, রেস্টুরেন্ট স্টাইল পালং চিকেন। খুব বেশি মশলা নয়, একদম ঘরোয়াভাবে বানাবো আমরা এই পালং চিকেন। নিয়ে নিয়েছি এখানে আমরা 150 গ্রাম পালং শাক আর 1 মুঠো ধনে পাতা। ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর ডার্ট আর ইম্পিউরিটিসকে বের করার জন্য একটু নুন গরম জল ভালো করে ফুটিয়ে ওখানে আমরা 30 থেকে 40 সেকেন্ড মতো পালং শাকটাকে ফুটিয়ে নেব। পালং শাকটাকে খুব বেশিক্ষণ ফোটাবেন না, একদম 30 থেকে 40 সেকেন্ডই ফোটাবেন। তারপর কালারটা রিটেনের জন্য, সুন্দর একটা কালার আসার জন্য কি করব, সঙ্গে সঙ্গে আমরা আইস কোল্ড ওয়াটারে পালং শাককে ডুবিয়ে দেবো। দিয়ে ওখানেও বেশিক্ষণ নয়, 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু রেখে ভালো করে স্কুইজ করে তুলে নিয়ে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার জারে। যেহেতু এখানে একটা রসুনের স্ট্রং ফ্লেভার থাকবে, তাই আমরা পালং শাকের সঙ্গে দিয়ে নেব একটু রসুন শাকও। 1 মুঠো রসুন শাক দিয়ে নেব, দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পেস্টে কিন্তু কোনো রকমের জল ইউজ করব না, পালং শাকের যে ময়েশ্চার আছে তাতেই কিন্তু পেস্টটা খুব স্মুথ হয়ে যাবে। যে কোনো রেস্টুরেন্ট স্টাইল রান্নাকে কীভাবে ঘরোয়াভাবে করবেন বা কম তেল কম মশলাযুক্তভাবে করেও রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাওয়া যায়, সেটা জানার জন্যই দ্য ডিশ কিচেনকে ফলো করুন। এরপর আমরা এখানে 500 গ্রাম চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি এবং ড্রামস্টিকের দেখুন কোন পার্টগুলি আমরা কাট করছি, এই পার্টটায় কাট করে আমরা টেন্ডনটা বের করে নেব। কারণ এই টেন্ডনটা যখন মাংসের সঙ্গে রান্না হয় তখন এটা মাংসকে সিদ্ধ হতে একটু দেরি করে আর মাংসটা নরমও থাকে না। এবার চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পালা। ম্যারিনেশনের জন্য দেব নুন, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য লেবুর রস দিয়ে একে 20 মিনিট মতো আমরা ম্যারিনেট করে রেখে দেব। এরপর আরও ইউনিক এবং খুবই সুন্দর সুন্দর রান্না দ্য ডিশ কিচেন আসতে চলেছে, যেগুলো খুবই ঘরোয়াভাবে হবে। অবশ্যই কম তেল মশলাযুক্ত রান্না হবে, কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন। তার জন্য কি করতে হবে, দ্য ডিশ কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং কোনো ভুল ত্রুটি হলেও কমেন্টে জানাতে হবে। এরপর কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি ও সামান্য চিনি দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজা অবধি ওয়েট করতে হবে। পেঁয়াজ লাল করে না ভাজলে একদম যে ভীষণ সুন্দর যে টেস্টটা হয় সেটা পাবেন না, তাই লাল করেই অবশ্যই ভাজতে হবে। এখানে আমরা 3টে বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনের জন্য। এরপর 1 চামচ করে আদা রসুন বাটা ও 1 মুঠো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমরা 1 থেকে 1.5 মিনিট আবার একটু কষিয়ে নেব। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা বাটা আমি দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমার কাছে বাটাটা ছিল, আমি বাটাটা দিয়ে নিয়েছি। এরপর মশলা কষাতে থাকবেন। যখন দেখবেন মশলাটা একটু শুকিয়ে আসছে, তখন চাইলে আপনারা অল্প অল্প করে গরম জল মেশাতে পারেন। যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করলে রান্নার টেস্ট আরও এনহ্যান্স হয়। মশলাটা অন্তত 5 থেকে 7 মিনিট জল দিয়ে কষাতে হবে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি আর নুন। এখানে আমরা 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। নুনটা দেওয়ার কারণ হলো তাতে টমেটোটা তাড়াতাড়ি গলবে। টমেটো কুচি দিয়ে আবারও 3 মিনিট মতো কষিয়ে তারপর আমরা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট মতো কষিয়ে যখন দেখব চিকেন থেকে তেলটা অল্প অল্প ছাড়তে শুরু করেছে, তখন পালং পেস্টটা অ্যাড করে দেব।
পালং পেস্ট দেওয়ার পর প্রথমে 10 মিনিট মতো হাই ফ্লেম রেখে কষিয়ে নিয়ে তারপর আমরা 15 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকব। যখন দেখবেন গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন পরিমাণ মতো যে যেমন চিনি খান তেমন চিনি দেবেন এবং তারপর লাস্ট এবং যেটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে তড়কা অ্যাড করতে হবে। এই রেসিপিটার জন্য তড়কা একটা অ্যাড করা খুবই দরকার, এতে টেস্টটা অনেকটা বাড়ে। তড়কার জন্য একটা অন্য প্যানে 1 চামচ মতো ঘি গরম করে তাতে হাফ করে কাটা রসুন, একটা রসুনের কোয়াকে হাফ করে কেটে নিয়েছি আমি, আপনারা চাইলে 3 টুকরো করতে পারেন, এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু 10 থেকে 15 সেকেন্ড নেড়ে আমরা ওটা ঢেলে দেবো চিকেনের গ্রেভিটার ওপর। এরপর একটু টেস্ট করে দেখে নেব সমস্ত কিছু ঠিক আছে কিনা। এটা জাস্ট পারফেক্ট খেতে হয়েছিল। এরপর আমরা এতে অ্যাড করে দেবো 1 চামচ মতো কাসুরি মেথি ও গরম মশলা গুঁড়ো হাফ চামচ, এবং সর্বশেষে ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে 5 মিনিট মতো ঢাকা রেখে দেবো। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সুন্দর খেতে হয়েছে। এটাকে আপনারা লাচ্ছা পরোটা বা রুমালি রুটির সঙ্গে সার্ভ করতে পারেন। অসাধারণ একটি রেসিপি। দেখুন চিকেনটা কিরম পারফেক্ট সেদ্ধ হয়েছে, যেরমভাবে সময় ধরে বললাম একদম সেইভাবেই সেদ্ধ করবেন, এতে চিকেনটা একদম পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে দ্য রিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।